জ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাদর সম্ভাষণ ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথমে জানাই আমি আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী শ্রী শ্রী শ্রীমা সুধাংশুবালা মায়ের চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল আমার যথাযোগ্য প্রণাম। আজ আমি ঠাকুরের মুখনিসৃত কিছু অভয়বাণী পাঠ করে শোনাব। আজ ঠাকুর আমাদের এই কলিহত জীবের জন্য কি কি উপদেশ দিয়ে গেছেন, কারণ আমরা আমাদের অন্তরের ভিতরে দিন রাত দেবতা এবং অসুরের লড়াই চলছেই চলছে। যতই আমরা ভাবি আমরা এই পথে যাব, আমরা যেতে পারি না। তাই ঠাকুর মহারাজ নিজেই আমাদের জন্য সব কিছু করে গেছেন। তিনি শুধু বলছেন, তোরা আমাকে শুধু সঠিকভাবে ভালোবাস, তা হইলেই তোরা সব পাবি। তাই ঠাকুরের আজ নিজ মুখ নিঃসৃত অভয় বাণী আমি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর নিগমানন্দ দেবের সন্ন্যাসী শিষ্য স্বামী নির্বাণানন্দ ঠাকুর মহারাজকে ছাড়িয়া তাহার প্রতিষ্ঠিত মঠাশ্রম ছাড়িয়া চলিয়া যাইবার পর ঠাকুর মহারাজ মঠের অন্তেবাসীদের উদ্দেশ্যে এই উপদেশ বাণী শুনাইয়াছিলেন। তিনি ভীষণভাবেই ক্ষুব্ধ হইয়াছিলেন। এই বাণীটি প্রথম বাক্যই তাৎপর্যপূর্ণ। আমার এত আশ্বাস বাণী সত্ত্বেও যাদের প্রাণে সাধন ভজনের প্রবল পিপাসা জেগে উঠবে, তারা বেশ যাও না, ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে সাধন ভজনে লেগে যাও। কিন্তু আমি জানি, অভিমান বশে বা উত্তেজনার আবেগে সাধন ভজনে প্রবৃত্ত হইলে তাতে ফল মোটেই ভালো হয় না। ঠাকুর সকলকে বহু আশ্বাস বাণী শুনাইয়াছিলেন। তিনি সদ্গুরু, এই পরিচয় তিনি দিয়াছিলেন। তিনি তাহার অনেক বাণীর মধ্যে সেই আশ্বাস বাণী দিয়াছেন। নিম্নে কয়েকটা বাণী উদ্ধৃত করিতেছি। আমাকে ধরলে তোমাদের ভিতর ব্রহ্ম আত্মা ভগবানের জ্ঞান আপনা হইতেই ফুটে উঠবে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। আমি সাধন দ্বারা নিজে মুক্ত হইয়াছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দিব, এই আমার কাজ। আমার উপরে যারা নির্ভর করেছ, আমি তাদের হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরুর ক্লাসে যারা ভর্তি হয়েছে, তারা যে সবাই পাস করবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে আমাদের ঠাকুর সদ্গুরু। আমি তোমাদের গুরু। আমি জল পোড়া হাতে নিয়ে এসেছি। সেই জল পোড়া নিয়ে একে একে তোমাদের পূর্বস্বরূপে পৌঁছে দেব। তোমরা আমায় ধরে থাকো শুধু। আমি সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমায় ভেবে ভেবে ঠাকুর হও। আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই, আর সত্যই তোমরা ভগবান। তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে। তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে। এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি। এক গুরুর চিন্তা করলেই সব হবে। আমাকে চিন্তা করো, আমার রূপ ধ্যান করো। অন্তিমে কর্মসংশেষে আমার সঙ্গে যাবে। গুরুর সব জ্ঞান শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়।
এসব তোমরাও পাবা। ঠাকুরের স্বরূপ ধ্যান করলে তার সমস্ত জ্ঞান রাশি তোমরা অধিগত করবা। ঠাকুরকে বিশ্বাস করলে তদ্গত চিত্তে তার সমস্ত জ্ঞান রাশি তোমাদের মধ্যে আয়ত্ত হবে। তোমরা ঠাকুর হয়ে যাবা। তোমরা বিশ্বাস করে আমার উপর নির্ভর করো, আমায় সবভার দাও। কিচ্ছুই চাইতে হবে না, প্রার্থনা জানাতে হবে না। তোমাদের যাতে হিত হয়, মঙ্গল হয়, আমি তাহা ব্যবস্থা করব। তোমরা যদি বিশ্বাস করো তবে বিশিষ্ট কোনো সাধন ভজন না করেও গুরুর কৃপায় তোমাদের সব হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা, যা ঠাকুর নিজের মুখে এই অমৃত ধারাগুলি আমাদের ভিতরে বয়ে যাওয়ার জন্য বলে গেছেন। বাণীটি যদি ভালো লাগে, পাঠ যদি ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর মিষ্টি একটি কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।